নতুন একটা খাবার তৈরি করলাম তোমাদের জন্য। দেখো, আমি পূর্বেও কিন্তু একটা ভিডিও দিয়েছি, সেটা হচ্ছে অন্য কাজের জন্য। এটাতে কি হয় সেইটার জন্য, আর এটা কিভাবে খাওয়া যাবে সেটা কিন্তু এইভাবে করেছি। এটা ফ্রিজ থেকে আমি ওটা তৈরি করে ফ্রিজে রেখেছিলাম 3 দিন। তারপর এটা বাহির করে নর্মাল করে ফ্রাই প্যানে ফ্রাই করে নিয়েছি। এরপর দেখো যে কিভাবে এটা ফ্রাই করতে হয়। এই যে লুকটা এরকম, ফ্রাই করার পর লুকটা এরকম হয়েছে। এটা কিভাবে খাইতে হবে এটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে এটা কীভাবে কীরকম করে খায়। এখন দেখাচ্ছি। খাওয়া শেষ, এখন এই যে আচার দিয়ে কী খাই দেখো তোমরা। এটা বানিয়েছি, কত সুন্দর জিনিস বানিয়েছি সেটা দেখবে না, কত মজা, টেস্টুম। হ্যাঁ, অসাধারণ। তোমরা আমার করে দেখো খাবারটা যে কি হেভি হয়েছে। আমি তোমাদেরকে একটু বলি, আমি মাঠটা কিন্তু জমাট বাঁধা পর্যন্ত অপেক্ষা করছিলাম। এরপর 3 দিন ফ্রিজে ছিল, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম কিরকম কাটতে হয়। 3 দিন ফ্রিজে ছিল, তারপর বাইর করে আজকে যে পদ্ধতি অবলম্বন করেছি সেটাও দেখিয়েছি। মানে হচ্ছে মরিচের গুঁড়ি, হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটা তেলে ফ্রাই করেছি। এখন কিন্তু আমের আচার দিয়ে হেভি লাগছে একদম খেতে, হেভি লাগছে, অসাধারণ খাবার, মজা ভীষণ। তুমি বিশ্বাস করতে পারছো না, একবার করেই দেখো না ভাই কেমন লাগে খাবারটা। ভালো লাগে বিদায় তো আমি খাচ্ছি, নইলে কিন্তু ফেলে দিতাম, বুঝছো, তোমাদেরকে দেখাইতাম না। এখন যেহেতু অনেক টেস্ট হয়েছে, আমি এটা ফেলবো না, একেবারে মনের মতো করে খাচ্ছি। আর তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি, তোমরা আবার করে দেখো, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে একটুখানি শেয়ার দিয়ে দিও, লাইক কমেন্টে দেবেই, লাইক কমেন্ট দেবে, শেয়ার দেবে, তবে তো ভালো ভালো ভিডিও ছাড়বো নাকি। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। কেমন হলে জানো, তোমরা কেমন করলে আমাকে জানিয়ে দেবে। ওকে, বাই বাই।